নবীজি 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 আমার নবীজি প্যারা সারা দুনিয়া নবীজি 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 আমার নবীজি প্যারা সারা দুনিয়া তুমি যে নবীজি আল্লাহর পছন্দ তোমারি নামেতে সারা দুনিয়াতে রহমত নবীজি 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 আমার নবীজি প্যারা সারা দুনিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীর আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম নবী রাসূলুল্লাহ পর্যন্ত এমন কোন মাখলুকাত নাই আল্লাহর নবীকে চিনে না। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে কি অনর্থক নিষ্প্রয়োজনে বিনা কারণে বানিয়েছে? আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা কি এই ধারণা করো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, নিষ্প্রয়োজনে বিনা কারণে অনর্থক বেকার আমি তোমাদের সৃষ্টি করেছি? আল্লাহ বলে, এই ধারণা করে দুনিয়ার ভিতরে যেইভাবে মন চাইবে ওইভাবে চলবা? আল্লাহ বলে না, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহর দিকে ফিরতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর দিকে আমাদের যেতে হবে কি হবে না? যেই বাবারা ভাইয়েরা নওজোয়ান যুবকেরা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, ওনারা মনে করতেছে যে আল্লাহর দিকে যেতে হবে না। আসলে শয়তানের ধোঁকায় আমরা আছি। দু একদিন আগেও তো মাওয়া রোডে আপনার এই যে একটি দুর্ঘটনা ঘটলো, একটি বাসে 6 থেকে 7 জন মানুষকে মেরে দিয়েছে। ওনারা কি জানতো যে ওনাদের এই অবস্থায় মৃত্যু হবে? আল্লাহ বলে, গোলাম, আজ হোক কাল হোক আমি আল্লাহর দিকে তোমাদের কি করতে হবে?
ফিরতে হবে। এজন্যে মরণকে সব সময় কাছে রাখতে হবে, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহর নবী বলে আকসিরু হাজমিন লাজ্জাতিল মাউত, মৌতকে অধিক পরিমাণ তোমরা স্মরণ করো। দুনিয়ার সমস্ত শখ, আল্লাহ, সাদ, আশা, ভরসা মৌতের চিন্তায় ফিকিরে বিনষ্ট করে দেবে। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মৌতকে কত বেশি কাছে রাখতেন আল্লাহর নবী স্মরণে দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট সারতে বর্তমানে যেরকম নির্দিষ্ট জায়গা আছে বাথরুম, আগে এরকম নির্দিষ্ট জায়গা ছিল না। জঙ্গলে বিভিন্ন জায়গায় দূরে যাইত, গাছের ঝোপড়ির ভিতরে। আল্লাহর নবীর বেলায় এমনটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে ঢুকছে। এক সাহাবার দৃষ্টিতে পড়ছে যে আল্লাহর নবী জরুরত সারার জন্য জঙ্গলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট সারার পরে ওযু তো করতে হবে, আল্লাহর নবীর যেন কষ্ট না হয়, খেদমতের নিয়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় টয়লেট সারতেছে একটু দূরেই ওযু করার জন্য সুন্দর করে একটি পানির পাত্র রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী টয়লেট সুন্দরভাবে সারার পরে সাহাবা দৃষ্টি রাখতেছে, আল্লাহর নবী টয়লেট সারার পরে কোনো ধরনের যেন কষ্ট না হয়। আমার আপনার নবী দু জাহানের সর্দার টয়লেট সারার পরে সাথে সাথে একটু কয়েক কদম সামনে পা দিলেই পানির পাত্র পাবে। নবীজি পানির পাত্রের কাছে না গিয়ে টয়লেট সারার পরে প্রথমেই জমির ভিতরে হাত মেরে তায়াম্মুম করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কেন কর্তব্য বিমূঢ় হয়ে সরকার দু আলম বিশ্ব নবীকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বুঝলাম না আপনার চোখের সামনে পানির পাত্রটা রাখলাম গো রাসূল, ওগো হাবিব, আপনি কেন পানির পাত্র দেখার পরও তায়াম্মুম করলেন? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমরা শুনো, শুধু তোমাদের নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম। আমাকে তো আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে জমিনের ভিতরে পাঠিয়েছে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি জানি কয়েক কদম সামনে আমি পা রাখলে পানির পাত্র আমি পাবো, ওযু করতে পারবো। তোমরা তো জানো না আমি দয়ার নবী, মায়ার নবী, মৃত্যুকে এত কাছে মনে করি। আমি মৃত্যুকে এত কাছে মনে করি। আমি দেখতেছি পানির পাত্র, কিন্তু আমি জানি না এই পানির পাত্র পর্যন্ত আমি হেঁটে যাইতে পারবো কিনা। আমি টয়লেট সারলাম, এখন আমি অপবিত্র। ও আমার সাহাবারা, আমি চাই না রে অপবিত্র অবস্থায় আমি মারা যাব। এই জন্য কয়েক কদম সামনে গিয়ে যে আমি ওযু করতে পারবো, এই সময়ের গ্যারান্টি আমার নাই। যার কারণে বাথরুম সারার পরে আমি আগে তায়াম্মুম করে নিজেকে পবিত্র করে নিলাম। নবীজি 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 আমার, নবীজি প্যারা সারা দুনিয়া। নবীজি 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 আমার, নবীজি প্যারা সারা দুনিয়া। তুমি যে নবীজি
আল্লাহর পছন্দ তোমারি নামেতে সারা দুনিয়াতে রহমত নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম নবী রাসূলুল্লাহ পর্যন্ত এমন কোন মাখলুকাত নাই আল্লাহর নবীকে চিনে না। নবীরা পর্যন্ত এই বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে। দুঃখের সাথে বলতে হয় কপাল পোড়া উম্মত, আমরা নবীরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? নবীর শান কত বেশি রে যুবক, ভালো করে শুনে রে যুবক। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? নেইমারের জন্য তোমার সময় হয়, মেসির জন্য সময় হয়, গায়কের জন্য সময় হয়, নায়কের জন্য সময় হয়। এ নওজোয়ান যুবক, বন্ধুর জন্য সময় হয়, বান্ধবীর জন্য সময় হয়। এই পৃথিবী যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে এই পৃথিবী যেদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একাকার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে হিসাব নিয়ে আরম্ভ করবে। এর যুবক, বিশ্ব নবী, দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ কোরআনে বলছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, দয়া আর রহমত মায়া দেয়া নবীর আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর যুবক, দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার আপনার নবী এসে নিজের জন্য কাঁদে নাই, সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। হায়াতের জিন্দেগিতে আল্লাহ নবী কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই গো, কোনোদিন পেট পুরে খাবার খায় নাই, পেটের ভিতরে পাথর বাঁধছে। মা আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহ নবীকে গভীর রজনীতে ঘরের ভিতরে পাইতাম না, মনে হইতো গো নবীজি অন্য বিবির ঘরে গেছে। না না, খোঁজাখুঁজির পরে দেখতাম দয়ার নবী, মায়ার নবী জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায় গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত কষ্ট দিল কাফের বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত কষ্ট দিল কাফের বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে,
নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে নওজোয়ান যুবক, হায়াতুন নবী, জিন্দা নবী জীবনে কোনোদিন আরাম করে নাই, এখনো শুয়ে শুয়ে আল্লাহর হাবিব কবরের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর কুরসির পাশে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত নবী গো নাফসি নাফসি করবে, আমার আপনার নবী উম্মতের জন্য ফেদা। গায়ের ভিতরে কাদা, জামাটা ময়লা, গায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিজা। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, দোস্ত আমার, হাবিব আমার, আজকে তো আপনার কাদার দিন না, ইয়াউমুল জাযা, প্রতিদান দেওয়ার দিন। বুখারী শরীফের হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাআলতুকা, কি চাইবা চাও হাবিব, ওয়াশফাআতু শাফা, গুনাহগার উম্মতের জন্য যদি তুমি সুপারিশ করো তারে আমি বিনা হিসেবে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার, দুনিয়ার জমিনে আপনি কম কষ্ট করেন নাই গো নবী। ও আমার দোস্ত, আপনারে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, আপনি কেন আজকে কাঁদতেছেন? গায়ের ভিতরে কেন কাদা, জামা কাপড় কেন ভিজা? নবী গো বলুন বলুন, আপনার মনে কি দুঃখ, আপনার শরীরের কেন এই হালাত? আল্লাহর নবী বলে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি কোনোদিন আরামায়েশ করি নাই, উম্মতি উম্মতি বলছি। তুমি তো আমার আরশে নিয়ে আসতে চাইছিলা, আরশে আসি নাই, জমিনের ভিতরে শুয়ে শুয়ে আমি কাঁদছি। আমার কবরে কাদার পানি জমে গেছে, ওই কাদা মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে। মা এসে বলে, দুনিয়ার মানুষ শুনো, নবীরে চিনো, নবীরে জানো, নবীর মহব্বত অন্তর পয়দা করো। মা এসে বলে, আমি নবীজির একদিন গোসল দেওয়ার জন্য শরীরটাকে খুললাম, গায়ের ভিতরে পানি দেব। মা এসে বলে, এমন কোনো জায়গা নাই নবীর গায়ের ভিতরে কালো কালো দাগ নাই। আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ছোটবেলা মনে হয় আপনার গায়ের ভিতরে বসন্ত হয়েছে, বিভিন্ন রকমের গোটা হয়েছে, নবী গো ঔষধ ব্যবহার করলে তো ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, এগুলো কোন বসন্তের দাগ না, গোটা গাটির দাগ না আয়েশা। জানো রে আয়েশা, ইসলামের শুরু অবস্থায় তায়েফের দুষ্ট কাফেররা ছোট ছোট বাচ্চাগুলোরে আমার দিকে লেলায় দিত, ধারালো পাথরগুলো আমার গায়ে মারত। আয়েশা রে, আমার গায়ে কিছু কিছু পাথর বিঁধে যাইত, এমন কোনো জায়গা নাই ওই তায়েফের বাচ্চারা আমার গায়ে আঘাত করে নাই। মারতে মারতে, পাথর মারতে মারতে আমাকে বেহুশ করে ফেলতো। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি জানি মানুষের চামড়ার ভিতরে কোনো দাগ থাকলে ঔষধ সেবন করলে আস্তে আস্তে দাগগুলো উঠে যায়। আয়েশা রে, জানো নি আমি কেন এই দাগগুলো রাখছি? কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুনাহের কারণে যখন আটকায়া যাবে আয়েশা, আমার এক একটা দাগ দেখায়া দেখায়া আমার গুনাহগার হাজার হাজার উম্মতের মুক্তির ফায়সালা আমি করব।